তেলাপিয়া মাছের ঝাল তৈরি করতে এখানে আমি নিয়েছি 4 পিস তেলাপিয়া মাছ। মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ম্যারিনেট করবার জন্য সবার প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর লাগছে স্বাদ মতো লবণ। খুবই সহজ একটা রান্না। মাছের ঝাল আমরা নিরামিষের দিন বাদে মাছের ঝোল বা ঝাল প্রায় রোজই তৈরি করে থাকি। তবে আমি কিভাবে খুব কম উপকরণ দিয়ে ও কম তেল মশলা ব্যবহার করে এই তেলাপিয়া মাছ রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। দুপাশে লবণ হলুদ বেশ ভালো করে মেখে নিয়েছি। তেল আমি গরম করে নেব। আমি রান্নাটা করব রিফাইন্ড অয়েলে। আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। 4 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাছ। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব। প্রথম ব্যাচে মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। মাছ ভেজে নেওয়া তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি একটু বড় করেই কেটে নিয়েছি। খাবার সময় মুখে পড়লে খেতে ভালোই লাগবে। এক দু মিনিট পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেব মশলার পেস্ট। এখানে রয়েছে 3টে টমেটো, 5-6টা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো আদা, যেটা আমি একসাথে বেটে নিয়েছি। আর লাগছে হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। লবণ হলুদ পেঁয়াজ ও মশলার সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। আর দিয়ে দেব মশলা ধোয়া জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি। লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে 4-5 মিনিট রান্না করে নেব। এর মাঝে আমি 1-2বার নাড়াচাড়া করে দিয়েছি। 5-6 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে মশলা কষিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব। আর দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। 3-4 মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেব। 3-4 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব 1 চিমটি গরম মশলা পাউডার। আর দিয়ে দেব 1 মুঠো ধনেপাতা কুচি। আপনারা পরেও অ্যাড করতে পারেন। অনেক সময় পরে নাড়াচাড়া করতে গেলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর দিয়ে দেব ভেজে রাখা মাছ। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্রেভির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব। চার 5 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 10 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখব। তেলাপিয়া মাছের ঝাল রেডি সার্ভ করার জন্য।
এই মাছের ঝালের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।